সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে আমরা বিশেষ করে যারা নার্সারিতে একটা টবে যখন গাছ লাগানো হয়, সে গাছটা দেখা যায় যে খুবই অল্প একটু মাটিতে খুবই মোটা তাজা। কিন্তু আমরা যখন নিজে একটা গাছ, ছোট গাছ নিয়ে এসে টবে যেটা লাগাই, সেটা ওই রকম মোটা তাজা হয় না। মানে খুবই এত যত্ন, এত কিছু করার পরেও মোটা তাজা হয় না। তা আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার এই গোমর, যে এটা যে একটা গোপন জিনিস, সেই গোপন জিনিসটা আপনাকে শেখাবো। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে খেয়াল করছেন, এখানে দেখেন যে একটা হচ্ছে গাছ, এটা হচ্ছে টবের জন্য গাছ। এটা আমি প্রথমে করছি কি, এটা প্রথমে আমি এখানে দেখেন যে টবে লাগাইছি, লাগানোর পর এই গাছটা অনেক গোড়ালি অনেক মোটা। এটার হচ্ছে গোড়ালিটা অনেক মোটা হয়ে গেছে দেখেন। অনেক কিন্তু মোটা হয়ে গেছে গোড়ালিটা। আপনারা খুব কাছ থেকে দেখাই, দেখেন এই গাছটা যখন আমি এখন হচ্ছে উঠানোর পরে এটা ছোট্ট একটা টবের মধ্যে জৈব সার দিয়ে এটা লাগানোর পর গাছটা যখন ধরে উঠবে, গাছটা তো আর মরে যাবে না। গাছটা যখন ধরে উঠবে তখন দেখা যাবে যে গাছটা অনেক ইয়া হয়ে গেছে, মানে অনেক বড়, মনে হচ্ছে যে অল্প মাটিতে এত মোটা আহ, উম, এত মোটা আপনার গাছ হয়েছে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এখন দেখেন আমি এই গাছটা উঠাচ্ছি, উঠায় এটা হচ্ছে টবে আপনাদের দিয়ে দেবো। টবে এটা আস্তে আস্তে করে চারিপাশে আমি শিকড়টা কেটে নিলাম। দেখেন, এটা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, সাথেই থাকেন আমার সাথেই, আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, যেটা আপনাদের উঠাচ্ছি গাছটা। হ্যাঁ, এখন আপনারা দেখেন এই যে গাছটা, এই গাছটা দেখেন গোড়ালিটা কিন্তু অনেক মোটা, এবং ইয়া দিয়া ছোট ছোট শিকড় বের হয়েছে। এই দেখেন ছোট ছোট শিকড় বের হয়েছে। এই শিকড়গুলি আপনি যখন টবে ছোট গাছটা লাগাবো, তখন এটা খুবই ভালো হবে। মানে টব ছোট হবে বাট গাছগুলো মোটা হবে। আমি আর একটা গাছ উঠায় দেখাচ্ছি, দেখেন আপনাদের আর একটা উঠায় দেখাই। হ্যাঁ, এই যে আর একটা উঠায় দেখালাম, আর একটাও যেমন সেম সেম উঠায় দেখালাম। দেখেন এটাতে কিন্তু কোনো মাটি নাই, এটাতে যখন আমি জৈব সার দেবো বা দেবো, তখন এই গাছটা খুবই শক্তিশালী হবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আশা করি সঙ্গেই থাকবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটা গাছে খুবই শক্তিশালী এবং ছোট ছোট টবে। এই দেখেন একটা দেখাইলাম, এই দ্বিতীয়টা দেখাইলাম, তৃতীয়টা। আর একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে দেখেন যে এখানে একটা ছোট গাছ, এই যে একটা ছোট গাছ এবং একটা ড্রাগন, তারপরে হচ্ছে যে আরও এটা হচ্ছে যে খেজুরের গাছ। আমি জানি না এই খেজুরের গাছটা কেমন হবে। এটা হচ্ছে খেজুরের গাছটা কি আপনার ওই, মানে আমরা খেজুর খাইছি, খাওয়ার পরে আজোয়া খেজুর খাওয়ার পরে এই গাছটা লাগাই দিচ্ছি। এখন এটা ফসল হবে কি না জানি না। তা আপনারা যারা তো অবশ্যই খেজুর খান, বিচুগুলো আপনারা ফেলাই দেবেন এবং গাছগুলো হবে। এবং এটা যে খুবই ভালো, আপনি যে কোনো জমির এক কর্নারে লাগালেন বা টবে লাগালেন, বড় করে আপনি আপনার নির্দিষ্ট একটা জায়গায় লাগালেন, খুবই ভালো হবে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। আর আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা গাছ কিন্তু, এই দেখেন ড্রাগন, এটা কিন্তু হাইব্রিড ড্রাগন আমি এনে লাগাইছি। মানে একবারে এখানে লাগাইছি, এখানে প্রায় এটা 15-20 দিন হয়ে গেছে। তো এটা যখন শিকড় হবে, শিকড় হওয়ার পরে এই গাছটা আপনার তুলে অন্য জায়গায় আবার লাগাই দেবো। এই গাছটা উঠানোর পর অন্য জায়গায় আবার লাগাবো, তাহলে ভিডিওটা মানে গাছটা ভালো হবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন।